হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স ফুড এসআই জিকে ক্লাসে সকলকে আবারও স্বাগত। আজকে সপ্তম পার্টে থাকছে সেরা 50টি বাছাই করা ওয়ান লাইনের জিকে, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি এর আগে 6টি পার্ট দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে দেখে নাও, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু অতি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর কী রয়েছে। তো দেখো, আজকে 331 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। তো প্রশ্ন হচ্ছে, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে, নর্মদা নদীর তীরে অবস্থিত জব্বলপুর শহরটি। তারপরে, রাজ্যের সর্বোচ্চ আইন অধিকারিক কে? তো মনে রাখবে, রাজ্যের সর্বোচ্চ আইন অধিকারিক হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল তিনি রাজ্যের সর্বোচ্চ আইন অধিকারিক। তারপরে, বাঞ্জারা উপজাতির বসবাস দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? তো রাজস্থান রাজ্যে দেখতে পাওয়া যায় বাঞ্জারা উপজাতির বসবাস। পরবর্তী প্রশ্ন, মন্টেগো চেমসফোর্ড আইন কত সালে প্রণীত হয়? তো 1919 সালে প্রণীত হয় মন্টেগো চেমসফোর্ড আইন। প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কে ছিলেন? তো নার্গিস দত্ত। নার্গিস দত্ত তিনি ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। মিড ডে মিল স্কিম প্রকল্প এটা চালু হয় কত সালে? 1995 সালে। মনে রাখবে, 1995 সালে চালু হয় মিড ডে মিল স্কিম। তারপরে, ভারতে রেশন ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি তিনি ভারতে রেশন ব্যবস্থার সূচনা করেন। তারপরে, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, গরম পানি অভয়ারণ্য এটা রয়েছে আসামে। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা এটা নিষিদ্ধ করেছেন কত সালে? তো 1929 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা কত সালে গঠিত হয়? 1936 সালে। মনে রাখবে, সারা ভারত কিষাণ সভা গঠিত হয় 1936 সালে। পরবর্তী, নাও অর নেভার এই গুরুত্বপূর্ণ একটি পুস্তক, নাও অর নেভার এর লেখককে? চৌধুরী রহমত আলী। ঠিক আছে, চৌধুরী রহমত আলী তিনি নাও অর নেভার পুস্তকের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখব, দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো রাজস্থানে। কি বললাম? রাজস্থানে রয়েছে দিলওয়ারা মন্দির। তারপরে দেখো, কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় প্রতি বছর অন্তর, মানে কত বছর অন্তর অন্তর? তো 4 বছর অন্তর। ঠিক আছে, প্রতি 4 বছর অন্তর এই কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হয়। মেহেরগড় সভ্যতা এটা কোন নদীর তীরে অবস্থিত? তো বোলার নদীর তীরে অবস্থিত হচ্ছে মেহেরগড় সভ্যতা। সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? তো পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে রয়েছে পাট গবেষণা কেন্দ্র। তারপরে দেখো, মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত? তো প্রশান্ত মহাসাগরে রয়েছে মারিয়ানা খাত। পরবর্তী প্রশ্ন, দ্য সংস অফ ইন্ডিয়া। দ্য সংস অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে সরোজিনী নাইডু। অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গুরু রামদাস। গুরু রামদাস তিনি অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন। কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? তো মনে রাখবে, কলকাতা হাইকোর্ট 1862 সালে গঠিত হয়। ঠিক আছে, তারপরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? মনে রাখবে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম যে বয়সের প্রয়োজন সেটা হচ্ছে 25 বছর। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো মীরা কুমার। ঠিক আছে, মীরা কুমার তিনি ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন। পরবর্তী প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে শ্রীহরিকোটা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে। তিলক কর দেব না অভিযান শুরু করেন কত সালে? কর দেব না অভিযান তিলক শুরু করেন 1899 সালে। তারপর, ভারতের নতুন কৃষি কৌশল কত সালে গৃহীত হয়েছিল? তো 1960 সালে ভারতের নতুন কৃষি কৌশল গৃহীত হয়েছিল। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 26শে নভেম্বর। মনে রাখবে, 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। তারপরে দেখো, ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? তো ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল হচ্ছে ভারতের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম।
তারপরে তথ্যের অধিকার আইন কত সালে পাস হয়? 2005 সালে। 2005 সালে পাস হয় তথ্যের অধিকার আইন। তারপরে দেখো হাইড পার্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তো হাইড পার্ক কোথায় রয়েছে? লন্ডনে, ঠিক আছে। তারপরে দেখো সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পান কত সালে? 1992 সালে সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পান। তারপরে দেখো ভারতের আধুনিক মনু নামে কে পরিচিত ছিলেন? তো ভারতের আধুনিক মনু বলা হয় BR আম্বেদকরকে। তারপরে দেখো বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় 8ই মে, প্রতি বছর 8ই মে পালিত হয় বিশ্ব রেড ক্রস দিবস। মিরাট ষড়যন্ত্র মামলা এটা 1929 সালে চালু হয়, ঠিক আছে। তাহলে মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়? 1929 সালে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে গ্র্যামি পুরস্কার এটা প্রদান করা হয় সঙ্গীতের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে প্রদান করা হয় গ্র্যামি পুরস্কার। ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? পরমবীর চক্র। পরমবীর চক্র পুরস্কার এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কেরালাতে, ঠিক আছে, কেরালাতে রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? নবগোপাল মিত্র। মনে রাখবে নবগোপাল মিত্র তিনি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে সোমাশিলা বাঁধ এটা কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে রয়েছে সোমাশিলা বাঁধ। তারপরে কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? তো কাবেরী নদী উপত্যকা কফি চাষের জন্য অত্যন্ত বিখ্যাত, ঠিক আছে। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলের ব্যবহার করেন কে প্রথম? তো সম্রাট বাবর তিনি যুদ্ধক্ষেত্রে প্রথম রুমি কৌশলের ব্যবহার করেন। ভারতীয় রেলের সূচনা হয় কত সালে? 1853 সালে ভারতীয় রেলের সূচনা হয়। তারপরে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত? 552। মনে রাখবে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা। তারপরে নাসা ভারতের মহাকাশ নাসা হচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এটা গঠিত হয় 1958 অর্থাৎ 1958 সালে, ঠিক আছে। ভাকরা বাঁধ, ঠিক আছে, ভাকরা বাঁধ রয়েছে কোথায়? পাঞ্জাবে, পাঞ্জাবে রয়েছে ভাকরা বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখব, মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? অর্থাৎ মরু অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তো সিরোজে মৃত্তিকা বলা হয় মরু অঞ্চলের মৃত্তিকাকে। জীবাশ্ম, ঠিক আছে। এবার দেখব জীবন্ত জীবাশ্ম, কি বললাম? জীবন্ত জীবাশ্ম বলা হয় কাকে? তো পেরিপ্লেটাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ভারতের প্রথম GST, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা চালু হয় 2017 সালে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে, ঠিক আছে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? ছত্তিশগড় রাজ্যে। ভারতের ছত্তিশগড় রাজ্যে রয়েছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। আলিগড় আন্দোলন শুরু হয় কোথায়? ঠিক আছে, আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? মনে রাখবে স্যার সৈয়দ আহমেদ খান। কি বললাম? স্যার সৈয়দ আহমেদ খান তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন। তারপরে ভারতে ব্যাঘ্র প্রকল্প, ঠিক আছে, টাইগার প্রজেক্ট, এটা শুরু করা হয় 1973 সালে। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কপালকুণ্ডলা এই উপন্যাসটির লেখককে? কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাস। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালাতে। কেরালাতে রয়েছে সাইলেন্ট ভ্যালি। তারপর হচ্ছে নীলনদ, এটা পতিত হয়েছে কোন সাগরে? সেটা হচ্ছে ভূমধ্য সাগরে পতিত হয়েছে নীলনদ, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সপ্তম ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।